হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবার দিন ভালো কাটছে। আমি আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। লাস্ট মান্থ আমাদের 12 ইয়ার ওয়েডিং অ্যানিভার্সারি ছিল, তাই আমরা ডিসাইড করছিলাম যে ঢাকা থেকে বাইরে কোথাও সেলিব্রেট করব। আমার দুই বেবিরই কখনো ট্রেন জার্নি করা হয়নি, তাই ভাবলাম যে আমরা শ্রীমঙ্গল যাই ট্রেনে করে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে রওনা হলাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বাসা এয়ারপোর্ট স্টেশনের থেকে কাছে, তাই আমরা ওখান থেকে ওঠার প্ল্যান করেছিলাম। তবে আমার একটা সাজেশন থাকবে, আপনারা যদি কোনোদিন বেবিদেরকে নিয়ে ট্রেনে করে কোনো প্ল্যান করেন, আপনারা অবশ্যই কমলাপুর রেল স্টেশন থেকে উঠবেন। এয়ারপোর্ট স্টেশনে তারা খুব কম সময়েই ওয়েট করে। আপনার কাছে যতই টিকিট থাকুক না কেন, এয়ারপোর্ট স্টেশন থেকে ট্রেনে ওঠা একটা যুদ্ধের সমান। আমাদেরকে অনেক কষ্ট করে বাচ্চা ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে হয়েছিল। সো আমাদের এই ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল। তবে আলহামদুলিল্লাহ, ট্রেনে ওঠার পরে আমাদের পরের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। বাচ্চারা ট্রেনের ভিতর খেলাধুলা করলো এবং সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে খুব কম সময়ের মধ্যে আমরা শ্রীমঙ্গলে পৌঁছায় গিয়েছিলাম। আরেকটা টিপস দিব প্যারেন্টসদের জন্য, আপনারা যখন বাচ্চাদেরকে নিয়ে কোনো ট্রাভেলে যাবেন, স্পেশালি রোড ট্রিপে, তখন অবশ্যই কিছু খাবার আপনারা ক্যারি করবেন, কারণ অনেক সময় ট্রেনের ভিতর বা বাসের ভিতর খাবার অ্যাভেলেবেল থাকে না। সো আপনি যদি ক্যারি করেন, বাচ্চাদের যে কোনো সময় ক্ষুধা লাগতে পারে, সো আপনি তখন ইনস্ট্যান্ট ওই সাপোর্টটা আপনি দিতে পারবেন। আমরা শ্রীমঙ্গলে দুসাই রিসোর্টে ফুল বোট বুক করেছিলাম। স্টেশন থেকে একটা সিএনজি নিয়ে আমরা ডাইরেক্ট হোটেলে পৌঁছাই গেলাম। স্টেশনের বাইরে চাঁদের গাড়ি নামে কিছু ওপেন জিপ অ্যাভেলেবেল, ওগুলো দিয়ে আপনি শহরে পৌঁছে যেতে পারবেন। সেদিন একটু গরম ছিল, তাই আমরা সিএনজি নিয়েছিলাম। রিসোর্টে পৌঁছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে খুব ভালোভাবে গ্রিট করা হলো। শুরু হলো আমাদের শ্রীমঙ্গলের ছুটি। রিসেপশনের ফর্মালিটি শেষ করে আমাদেরকে বাগি কারে করে রুমে নিয়ে যাওয়া হলো। রাস্তার দুই পাশে ছিল সবুজ ঘাস, লেক আর ছোট ছোট ভিলা। পুরো ফিলটা ছিল একদম নেচারের মাঝে একটা পিসফুল গেটওয়ে। রুমে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে সুইমিং এর জন্য চলে গেলাম। দুসাই সুইমিং এরিয়াটা খুব সুন্দরভাবে গুছানো, পরিষ্কার, সাজানো আর খুব বড় একটা পুল। তার পাশে একটা জাকুজি আছে, যেটাতে বাচ্চারা ইজিলি সুইমিং করতে পারে। আমার দুই বাচ্চাই সুইমিং অনেক পছন্দ করে। সুইমিংয়ে অনেকক্ষণ দাপিয়ে তারপর আমরা রেডি হয়ে লাঞ্চের জন্য চলে গেলাম। লাঞ্চে তারা বুফেটে দেশীয় খাবার সার্ভ করেছিল। ভর্তা, চিকেন কারি, রুই মাছ, সবকিছুই খুব টেস্টি ছিল। দুসাই রিসোর্টটা খুব বড় একটা এরিয়া জুড়ে ছড়িয়ে আছে। পুরো রিসোর্টটা এক্সপ্লোর করার জন্য ওদের বাগিকার সার্ভিস আছে, যা দিয়ে ইজিলি রিসেপশন থেকে রুম বা অন্য জায়গায় যাওয়া যায়। রিসোর্টে ইনডোর এবং আউটডোর গেমের পাশাপাশি মুভি থিয়েটারও ছিল, যা ছোট বড় সব গেস্টের জন্য একদম পারফেক্ট এন্টারটেইনমেন্ট অপশন। একটা ইনফরমেশন শেয়ার করতে চাই, দুসাই রিসোর্ট ফুল বোট প্যাকেজে 3 বেলা ফুড প্রোভাইড করে থাকে। লাঞ্চ এবং ডিনার ইউজুয়ালি বুফেট হবে কিনা সেটা গেস্টের পরিমাণের উপর ডিপেন্ড করে। উইকডেতে যদি গেস্ট কম থাকে, তাহলে তারা 7 কোর্স মিল সার্ভ করে, যেখানে গেস্ট দেশি বা কন্টিনেন্টাল ফুডের মধ্যে যে কোনো একটা সেট মিল চুজ করতে পারে। আমরা উইকেন্ডে গিয়েছিলাম, তাই 3 বেলায় বুফে সার্ভ করা হয়েছিল। নেক্সট মর্নিং আমরা ব্রেকফাস্টের পরে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, কারণ এইটা আমাদের 12 ইয়ার ওয়েডিং অ্যানিভার্সারি ছিল। তারপর বাচ্চাদের সাথে কেক কেটে ছোট্ট করে সেলিব্রেশন করলাম। সেলিব্রেশনের পরে আমরা শ্রীমঙ্গল এক্সপ্লোর করতে বের হলাম। আশেপাশে চা বাগান ঘুরে আমরা আবার রিসোর্টে ফিরে এসে এনজয় করলাম। আর এভাবেই আমাদের সুন্দর ভেকেশনটা শেষ হয়ে গেল। শান্তি আর সুস্থভাবেই আমরা ঢাকা ফেরত আসলাম। আজ এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।